অস্ট্রেলিয়া থেকে আনানো হয়েছে ঝাঁ চকচকে নতুন টার্ফ, ব্যয় পড়েছে কোটি টাকার উপর। সবুজ সেই আধুনিক টার্ফের উপর শোভা পাচ্ছে নতুন বসানো হলুদ রঙের 4টি পিচ। এমনকি 13 কোটি টাকার চট্টগ্রামের ইনডোরে ঢুকতেই নাকে লাগবে নতুন আঠার ঘ্রাণ। গত 29 জুলাই চট্টগ্রামের সাগরিকার ইনডোরে বসানো হয়েছে এই টার্ফগুলো। 2023 সালে উদ্বোধন হলেও ছিল না আধুনিক তেমন কোনো সুযোগ সুবিধা। পুরনো টার্ফ ক্ষতিগ্রস্ত হয়েছিল মাত্র 2 বছরের মাথাতেই, যে কারণে চট্টগ্রামে ক্যাম্প করতে আসা বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের 28 জন ক্রিকেটার বৃষ্টিতে চালিয়ে যেতে পারেননি ইনডোরে তাদের অনুশীলনটা। আর তাতেই শুরু হয় সমালোচনা। সেই সমালোচনার মুখেই এক প্রকার বাধ্য হয়ে বিসিবি উদ্যোগ নেয় নতুন করে টার্ফ বসানোর। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয় আধুনিক টার্ফ, বাড়ানো হয় ইনডোরের সুযোগ সুবিধাও। দেখা যায় ফ্লাডলাইট বসানো হয় সাগরিকার ইনডোরে, বসানো হয় নতুন নেট, সংস্কার করা হয় নেমপ্লেটও, কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয় স্টেডিয়ামের পুরাতন নাম, যোগ করা হয় ক্রিকেটারদের জন্য আধুনিক ড্রেসিং রুমও। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর এতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঝিনুক আকৃতির এই ইনডোর অনুশীলন স্পেসটা। 142 ফুট দৈর্ঘ্য আর 58 ফুট প্রস্থের এই জায়গাটা পায় নতুন রূপ। সংস্কার করা হয় 2023 সালে যাত্রা শুরু করা পুরো হিটপ্রুফ কাচ আর সিমেন্ট শীটে বানানো এই ইনডোর কমপ্লেক্স। যদিও এখনো পুরোপুরিভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত নয় এই ইনডোরটি, টার্ফের ঘাম শুকানো বাকি এখনো। আর একবার শুকিয়ে গেলেই বৃষ্টির মাঝেই এখানে নিজেদের অনুশীলনটা পুরোপুরিভাবে করতে পারবেন চট্টগ্রামে খেলতে আসা দেশি ক্রিকেটার কিংবা বিদেশি দলের প্লেয়াররাও। এর আগে অবশ্য ইনডোর নিয়ে নিজেদের দায় স্বীকার করে নিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ইনডোর খুব আনফর্চুনেট যে ইনডোরটা এখন ঠিক আছে। এটা বোধহয় এই 2-4 দিন আগে ইনডোরটা নিয়ে কাজ হয়েছে এবং সামনে 2-4 দিনের মধ্যে এটা একদম কার্যকরী হয়ে যাবে এবং সলিড একটা ইনডোর আমরা পেয়ে যাচ্ছি 2-4 দিনের মধ্যে। কিন্তু এই বিগত যেই দিনগুলোতে এখানে এইচপি টিম প্র্যাকটিস করেছে বা এ টিম প্র্যাকটিস করেছে, সেখানে ডেফিনেটলি ব্যাঘাত ঘটেছে, কোনো সন্দেহ নেই। বৃষ্টি যখন হয় তখন ইনডোরটা একমাত্র উপায় থাকে, কিন্তু ইনডোরটা যেহেতু কার্যকরী ছিল না, আমাদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটেছে, এটা স্বীকার করতেই হবে। তো সেই জন্যই কিন্তু আশা এসে একদম ফার্স্ট হ্যান্ড বোঝা যে এই ক্যাম্পটা যতটা ভালো হতে পারতো, যত এফেক্টিভ হতে পারতো, কিছু কিছু কারণে, কিছু কিছু সীমাবদ্ধতার কারণে সেটা হতে পারেনি। আর এরপরই সরজমিনে গিয়ে দেখা গেল ক্রিকেটারদের জন্য পুরোপুরিভাবেই নতুন করে সাজানো হয়েছে সাগরিকার ইনডোর কমপ্লেক্স। তবে বিসিবির নেয়া এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই নতুন করে আশা সঞ্চার করবে ক্রিকেটারদের মনে, খেলার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দিবে আরও বহুগুণ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।